আকবর হোসেন পাঠান দুলু 18ই আগস্ট 1948 সালে তিনি জন্মগ্রহণ করেন। 15ই মে 2023 সালে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান। 1 বছর পূর্ণ হল আমাদের সকলকে কাঁদিয়ে, সারা দেশের চলচ্চিত্র প্রেমীদের কাঁদিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন এই জনপ্রিয় কিংবদন্তি চিত্রনায়ক ফারুক। জনপ্রিয় এই কিংবদন্তি চিত্রনায়ক ফারুকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি এক মিলাদ মাহফিলের আয়োজন করেন। আর এই ভিডিও চিত্রের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আকবর হোসেন পাঠানকে স্মরণ করে যে মিলাদ মাহফিলটি অনুষ্ঠিত হয়েছে বিএফডিসি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে। যিনি ফারুক নামে অধিক পরিচিত ছিলেন একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, ব্যবসায়ী ও রাজনীতিবিদ হিসাবে 1971 সালে এইচ আকবর পরিচালিত জলছবি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রের অভিষেক ঘটে। তিনি লাঠিয়াল 1975 সালে চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তিনি আলোর মিছিল, সুজন সখী, নয়নমণি, সারেং বউ, গোলাপি এখন ট্রেনে, দিন যায় কথা থাকে, নাগরদোলা, সাহেব, মিয়া ভাই সহ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি 2006 সালে বাচসাস পুরস্কারে চলচ্চিত্র ব্যক্তিত্ব হিসাবে আজীবন সম্মাননা পুরস্কার এবং 2016 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার আজীবন সম্মাননা পুরস্কার অর্জন করেন। তরুণ বয়স থেকেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং 2018 সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার 17 আসন থেকে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছিল। শিল্পী সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই মিলাদ মাহফিলটি শুধুমাত্র একজন আকবর হোসেন পাঠান দুলু সাহেবের জন্যই নয়, যাদেরকে আমরা হারিয়েছি, যে সকল তারকারা পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন, বিশেষ করে মে মাসে যারা পরলোক গমন করেছেন, তাদের জন্য এই মিলাদ মাহফিলের আয়োজনটি করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক আমাদেরকে বিভিন্ন জন এখানে ইন্তেকাল করে কবরের জগতে শুরু করেছেন। প্রত্যেকের রূহের আপনার মাত্রার জন্য আছে এই আয়োজন। আমরা মন থেকে আল্লাহ পাকের কাছে বলবো, আল্লাহ পাক আমাদের যাদের জন্য আমরা এখানে একত্রিত হয়েছি, আল্লাহ পাক যেন প্রত্যেকের জান্নাতের ব্যবস্থা করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো মৃত ব্যক্তির জন্ম যে সময় তোমাদেরকে একত্রিত করা হবে, তাদের সওয়ালের জবাবের জন্য, তাদের রূহের আত্মার মাগফিরাতের জন্য এক নম্বর কারণ তোমরা করে নিবে। 1 নম্বর কারণ হচ্ছে সূরা ফাতিহা একবার করে নিবে এবং সূরা ইখলাস 3 বার করে নিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সূরা ইখলাস 3 বার পড়বে বিসমিল্লাহ সহকারে, আল্লাহ পাক পুরো কোরআন কতদের সওয়াব হবে আয়াতের কবরে সুবহানাল্লাহ। এজন্য আমরা সওয়াবের নিয়তে মিলাদ এবং দোয়া। তিনি হচ্ছেন আমাদের মিয়া ভাই, খ্যাত ফারুক ভাই, আকবর হোসেন পাঠান ফারুক। উনি আমাদের 2023 সালের অর্থাৎ গত বছরের আজকের এই দিনে 15 মে তিনি আমাদেরকে ছেড়ে চলে যান। আমরা সবার উদ্দেশ্যে আমরা আজকে এখন দোয়া পাঠ করি। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني
ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا مولاي كريم আয় আল্লাহ সুরের নামাজের পরে মাওলা হে আল্লাহ তোমার দোয়া বিলাপ করুণা করে সালাম করে সূরা ফাতিহা ইখলাস করে মাওলা আপনার শান দরবার করিয়েছে আল্লাহ আয় আল্লাহ দয়া করে মেহেরবানি করে মাওলা আমাদের ইবাদত বندگی জিকির আর নফল ইবাদত সহ সমস্ত ভালো কাজগুলো মাওলা আপনার সন্তুষ্টির জন্য কবুল মঞ্জুর করেন আল্লাহুম্মা আমিন মাওলা কারীম যার জন্য সবের ভিতরই হয়েছে আল্লাহ আয় আল্লাহ আল্লাহ তোমাদের বন্ধন সহকারী সর্বপ্রথম সালামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনা মদিনা নওশাতের সাদা আয় আল্লাহ রসুলের মাওলা বাবা আদম সালাম থেকে মাওলা পর্যন্ত মাওলা যারা কবর বসেছে আল্লাহ আয় আল্লাহ কালেমার শক্তি দিয়ে তৌহিদের শক্তি দিয়ে মাওলা যারা কবর বসেছে আল্লাহ আয় আল্লাহ আপনারা জানেন আপনার আলোচনায় যে বাংলাদেশের নির্বাচিত অনুষ্ঠিত হয়েছে গেল 19 এপ্রিল এবং যার ফলাফল ঘোষণা হচ্ছে 20 এপ্রিল সেই নির্বাচন যে অনেকেই পার্টি মধ্যে ফিরে এসেছিল তারা পরবর্তীতে আজ মূলত